আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে, রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ঘটায়, আমরাই তো সেটা অনুমোদন দিই মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এই যুদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা দিয়ে। এই প্রতিরোধের জায়গাটা জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, সেটা এই প্রতিশ্রুতির উপর দাবি। কিন্তু সেই রাষ্ট্র ৭২ সাল থেকে এই জায়গায় দাঁড়াতে পারেনি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়, অস্তিত্বের বিষয়, সেটাই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক মতো উপলব্ধি করতে পারে। আমরা কেন আইন তৈরি হয় কেন, এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের করা দরকার। আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার তৈরি। কাজে ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে, রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ঘটায়, আমরাই তো সেটা অনুমোদন দিই, নাগরিকরাই তো এই অনুমোদন দেয়। কিন্তু কেন দেয়? কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রীভবন ঘটাতে পারে? রাষ্ট্রের হাতে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে, এবং সেই ন্যায় বিচার দিতে হলে একটা আইনের উপর দাঁড়াতে হবে, এবং সেই আইন জনগণের পক্ষে, সমষ্টির পক্ষে আইন। আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের ৭২ সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমন ভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি, শাসক, তাদেরকে ক্ষমতায়িত করেছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে, এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছে, কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলছে। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছে এবং তাদের ইচ্ছা অনুযায়ী দেশ চালিয়ে, যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করে বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের তৈরি করবে। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিভিন্ন দলীয় রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করছে। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হচ্ছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে, সাধারণ মানুষ ভয়ে টুকরে যায়, এই চাকরিবাদকে উঠতে ফেলবে, তাকে উৎখাত করবে, এইরকম কোন সাহস যথেষ্ট দেখা। ভয়ের রাজত্ব তারা চায়। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা স্যাবোটাজ করেছিল, যেটা নুরুল হক নুরু এখানে বললেন। ২৮শে অক্টোবর ২০২৩ সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশে ওখানে স্যাবোটাজ করা হলো। তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্ন ভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশনগুলিতে তার বয়ান। এই বয়ান দিয়ে রাতের বেলা একটা, এই যে পুরো প্লটটা তারা রেডি করে, তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহিতা, যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, সবকিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে ফেলে। জনগণ
তাকে উৎখাত করবে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারেন। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না। কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন, এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার, তাহলে আমরা আবার একই পাকে একই আবদ্ধ করব। এইটা আমাদের নাগরিকদের মনে রাখতে হবে।